এবার কেকটা আমি নামাই নিব। কেকটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকটা দেখেন, এই যে সূর্য জোতরা গাছের উপরে কি সুন্দর পড়ছে। এই যে দেখেন গাছের উপরে কিভাবে সূর্যর পাওয়ারটা, সূর্যের জোতরা কত সুন্দর হয়েছে। এইমাত্র সূর্যটা উঠলো, দেখেন কত সুন্দর। সকালে সকালে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটা বড়দিন উপলক্ষে আজকে একটা কেক বানাবো। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বড়দিন তাই সে পড়ছে, এর জন্য একটা কেক বানাবো বড় দিন উপলক্ষে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি কেকটা বানাই। আজকে আমি কেক বানাবো বিস্কিট দিয়ে। বিস্কিট দিয়ে আমি কীভাবে কেকটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই। পুরো ভিডিওটা দেখেন কীভাবে আমি কেকটা বানাই। চলেন। এই যে নদীর পাড়ে চলে আছে প্রতিদিনের মতো, কত কলা গাছ দেখেন, অনেক কলা গাছ দেখছেন, কলাও আইছে অনেক গাছের মধ্যে। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই। আজকে আমি কেকটা কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখেন। চলেন রান্নাঘরে চলে যাই। আমরা কেকের ভিতরে এগুলা দিয়ে দিব, কাজু, পেস্তা আর কিশমিশ, এগুলা ঝোড়া করে কেটে নিব ছোটো ছোটো করে। কেকটা যখন কামড় দিবেন, যখন মুখে দিবেন কেকটা, এগুলা মুখে পড়লে খাইতে অনেকটা ভালো লাগে। কাজু কিশমিশ বানাবো বিস্কিট দিয়ে। যা যা করা লাগবে, 2টা ডিম, 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, আছে সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, আছে কাজু কিশমিশ, ওগুলা ভিতরে দিয়ে দিব। এবার বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে নিব। এই বিস্কুটগুলা দিয়ে আজকে কেক বানাবো। বিস্কুটগুলা হামান দিস্তায় দিয়ে দেবো। আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন, মিক্সিতেও গুঁড়া করে নিতে পারেন। আমি হামান দিস্তায় করে নিব। কতটা সুন্দর গুঁড়া হয়ে গেছে বিস্কুটগুলা। বিস্কুট আমার গুঁড়া করা হয়ে গেছে। এবার সরাসরি চালনিতে দিয়ে দিব। বিস্কুটটা আমার ছাঁকা হয়ে গেছে। বিস্কুটটা আমি চাইলে নিছি, কত সুন্দর হয়েছে। এবারে ময়দাটাও চাইলে নেব এর উপরে। এই কাপটা মেপে আমি সব কিছু নিছি, এই কাপটার মাপেই সব উপকরণ নিয়ে নেব। এবার ময়দাটা সেঁকে নেব। ডিম নিছি, কেক বানাইতে ডিম দিলে ফাটিয়ে নিব। এই কাপের মাপে আমি 1 কাপ চিনি নিছি, চিনিটা দিয়ে দিব। এখান থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা আপনাকে পরিমাণ মতো দিতে পারেন, তেল দিলেও চলে, তেল না দিলেও চলে। এবার উপকরণগুলো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, চিনি আর ডিমটা। এবার ডিমটা চিনিটা ভালো করে ফেটিয়ে নিব। এখানে তেলও দিয়ে দিছি,
ভালো করে কেটে নিব। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এবার ওই কাপেরই 1 কাপ মাইপা গুঁড়া দুধ দিছি, গুঁড়া দুধটাও দিয়ে দিব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এক চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার দেবো খাবার সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার জল দিয়ে এটা গুলিয়ে দিব। এবার দিয়ে দিলাম সোডাটা আর বেকিং পাউডারটা। এই যেরকম বার হবে গোলাটা, এই যেরকম বার, বেশি পাতলা হইলে হইব না, বেশি বার হইলে হইব না, এই যেরকম। এবার কাজু কিশমিশ আর পিস্তা বাদাম কাইটা নিছি, এবার কেকের ভিতরে দিয়ে দিব। দেওয়ার কারণ হলো কেকটা খাইতে অনেকটা ভালো লাগবে, এই জন্য দিয়ে দিলাম। হয়ে গেছে, ছাটিটাই রেখে দিব। এবার আমি পাত্রের ভিতরে তেল মাখাই। যে পাত্রে বানাবো ওই পাত্রের ভিতরে তেল মাখিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন ওই তেল। এবার একটা কাগজ কাইটা নিছি, খাতার কাগজ, এবার দিয়ে দিলাম এর ভিতরে বহাইয়ে। এবার বেটারটা দিয়ে দেবো ডাইলে, ডাইলে দিয়ে দিই। এবার একটু বাটিটা নাচাই নিব, কোন হান দিয়ে বাতাস থাকলে, এই যে বাতাস বেরিয়ে যাবো, যে ভিতরে বাতাস থাকে তাহলে বাইরে যাবো গা, একটু নাচাই নিতেছি। এবার চুলাটা ধরাই নেই, কেকটা চুলায় বানাবো কড়ার ভিতর। এবার কড়াইটা চুলায় বসাই দিলাম। এবার একটা স্টাম্প দিয়ে দিব ভিতর। এবার 30 মিনিটের জন্য কেকটা ভিতরে বসাই দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। যখন আপনার চুলায় কেকটা বসাই দিবেন তখন চুলার জালটা বেশি বাড়াই দিবেন, আর যখন কেকটা অর্ধেক হয়ে যাবে তখন চুলার জালটা আস্তে আস্তে দিবেন, কেকটা সুন্দর হবে। চুলার জালটা কতটা সুন্দর জ্বলছে, এরকম জালে কেক বানাইতে হয়। এবার ঢাকনাটা গোছাই দেখবো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর অল্প অল্প ফুলে গেছে, দেখেন এই যে সাইডটা। এবার কাজু কিশমিশ গুলা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার রেখে দিব। বন্ধুরা ভিডিওটা দেখেন, ভিডিও আপনারা দেখেন না কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে একটা ভিডিও বানাইতে, আপনারা যে নাই দেখেন তাহলে আবার ভিডিও বানানোর তো উৎসাহ জাগবো না মানে। বন্ধুরা এবার দেখবো কেকটা কতটা হয়েছে। কেকটা পুরোটাই পারফেক্ট হয়ে গেছে, একটু কাটতে ভরে নাই, কতটা সুন্দর আছে দেখেন। কেকটা বানাইতে আমার 1 ঘন্টা সময় লাগলো, আর মাইসে 30 মিনিট হয়ে যায়, 30 মিনিট হয়ে যায়। এবার কেকটা আমি নামাই নিব, কেকটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকটা কাটবো।
থালের উপর নামাই নিলাম। দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, এত সুন্দর হয়েছে কেকটা। বড়দিন উপলক্ষে কেকটা বানাইলাম, আপনারা দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার একটু সাইড দিয়ে সাইডদারি করতে লাগবে না, একলাই উঠা যায়। পাঁচটা দিয়ে আমি একটু ছাড়াই নেব, থালের ভিতর কেকটা ঢেলে নিব। দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। কাগজটা ছাড়াই নেব। চারপাশে কেকটা কত সুন্দর হয়েছে দেখেন। বড়দিন উপলক্ষে আমি একটা কেক বানালাম, কত সুন্দর দেখেন, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে কেকটা, কতটা সফট হয়েছে, নরম চারোদিকে। কেকটা চারোদিকে এক সমান হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বড়দিনে কেক বানাইন। ভালো লাগে লাইক শেয়ার করেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। এবার কেকটা কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। কাইটা দেখাই কেকটা কতটা নরম তুলতুলা হয়েছে। দেখেন কেকটা এখন নরম আছে, কতটা সুন্দর হয়েছে। বিস্কিটের কেক কতটা নরম তুলতুলে। আর কেকের ভিতরটা দেখেন কত সুন্দর। এবার একটু খেয়ে দেখি, কেকটা কতটা ভালো হয়েছে খাইতে। অনেকটা ভালো হয়েছে, দোকানের মতোই খাইতে। আপনি এবারে বানিয়ে খাইলে, আমি যেভাবে বানালাম কেকটা বানিয়ে খাই দেখেন কতটা টেস্ট লাগে, অনেকটাই ভালো হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার কালকে দেখাবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি আমার ভিডিওটা দেখেন।